আজ আপনাদের সাথে শেয়ার করছি ছানা তৈরির রেসিপি। এজন্য কাপের মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ জল নিয়ে নিয়েছি। ওই কাপের মধ্যেই 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করছি। ওয়েলকাম টু সুমনাস কিচেন। এরপর দুটি উপাদানই চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলাতে একটি প্যান বসিয়ে তাতে 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি। এরপর দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক আসার পর চুলার জালটা বন্ধ করে দেব। এরপর জল ও ভিনেগারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব এবং আলতো হাতে নাড়তে থাকব। এভাবে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ছানাটা কেটে যাবে। দেখুন ছানাটা সম্পূর্ণরূপে কেটে গেছে। জল ও ভিনেগারের মিশ্রণটাও কিছুটা পরিমাণ বেঁচে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। তারপর ছাঁকনির উপর একটি কাপড় বসিয়ে ছানাটা ছেঁকে নিচ্ছি। সম্পূর্ণ ছানাটা ঢেলে দেওয়ার পর আবারও নর্মাল টেম্পারেচারে থাকা 1 কাপ জল দিয়ে দিচ্ছি এবং হাতের সাহায্যে আলতো করে ছানাটা ধুয়ে নিচ্ছি। তারপর কাপড়টা চিপে পানিটা যতদূর সম্ভব হাত দিয়ে বের করে নিচ্ছি। আমি এটাকে ঝুলিয়ে রাখছি না, এভাবেই চিপে বের করে নিচ্ছি। এই ছানাটা আমি ইনস্ট্যান্টলি ব্যবহার করব, এজন্য ঝুলিয়ে রাখলাম না। আপনারা চাইলে 1 থেকে 3 ঘন্টা পর্যন্ত ছানাটা ঝুলিয়ে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। বাই বাই।